আসসালামু আলাইকুম। আরও একটা স্পেশাল ভিডিওতে আপনাদের স্বাগত। তো ভাইয়ের বিয়ের 2 বছর হলো, আর বোনের বিয়ের হলো 1 বছর, আর আমার বিয়ের 10 বছর প্লাস। দেখতে দেখতে কতটা সময় চলে গেল, তাই না? তো যদিও আমার ছোট ভাই 8 বছর ধরে আমাদের সাথেই আছে, তারপরেও কেন জানি আজকে মনে হচ্ছে কত বছর ধরে জানি আমার মা বাবা ভাই বোনকে আমি দেখি না। আমার পরিবারই আমার সব। পরিবারের প্রত্যেকটা সদস্য আমার কলিজার টুকরা। আপনারা দোয়া করবেন আমার পরিবারের সবাই যেন সবসময় সুস্থ থাকে। এদিক দিয়ে আমার রাজকুমার সকালের নাস্তা করছে। কি নাস্তা করছে বাবা? চকোস উইথ মিল্ক। দুধ জাল দিয়ে দিয়েছি, ওটার মধ্যে চিনি দিছি, চকো দিছি, তার নাস্তা শেষ। কয়টা আজকে ঘুম থেকে উঠছো বাবা? 9:30-তে উঠছো তুমি? কালকে ঘুমাইছো অনেক রাতে, গল্প করতে 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 1-1:30 বেজে গেছে। এখন খেয়ে তারপর পড়তে বসে, ওকে? আরে দিক দিয়ে আমাদের রাজকুমারী কি করে, মুখের ব্যাঙ্গাইতেছে। কি সমস্যা আপনার? হ্যাঁ, আপনার এত বিরক্তি কেন, এত বিরক্তি কেন? ভাই সব খাবার খেয়ে ফেলতেছে। হ্যাঁ, ও মা মা, আসো দেখি, আসো 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 আসো। তো আজকে কি রান্না করছি দেখেন দেখেন, বরাবরের মতোই ভাত বসিয়ে দিয়েছি, বাসমতি চালের ভাত। আর এই পাশটায় কি বসিয়েছি, টমেটোর ভর্তা, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে আর সামান্য তেল দিয়ে আমি সিদ্ধ করছি প্রথমে। তারপরে কি করব, এটা থেতলে থেতলে একদম নরম করব। এরপরে এর উপর দিয়ে দিয়ে দিব আবার শুকনা মরিচ, তার মানে কাঁচামরিচও দিয়েছি, শুকনা মরিচও দিয়েছি। খাবারটা কিন্তু খুবই ঝাল ঝাল এবং স্পাইসি হবে, তাই না? অনেক দিন পরে টমেটোর ভর্তা বানাচ্ছি। এছাড়াও এদিক দিয়ে কী রান্না করছি দেখেন, এখানে হচ্ছে ঢেঁড়স ভাজি, পেঁয়াজ কাঁচামরিচ। আর এদিকটায় সেই মাংস মাংস আর মাংস। অনেকেই বলেন আমরা এত মাংস খাই কীভাবে। এই যে এগুলো হচ্ছে খাসির মাংস। খাসির মাংস তো আর আমি খাই না, আর বাকি জনরা খাবে। তা আমি এই ভর্তা বাড়তি ভাজি ভুজি এগুলাই খাবো। তো মাংস রান্না করলে দেখা যায় একদিন রান্না করলে 2 দিন পর্যন্ত তারা খায়। আর পুরুষ মানুষ যদি ঘরে থাকে, ভালো মন্দ যদি না রান্না করা হয় তাহলে কিন্তু রাগারাগি করে। এজন্যই মূলত ডেলি না হলেও একদিন পর পর মাংস রান্না করা হয়। মিশরাত সামনে যেতে চাচ্ছে, ইকরা বারবার বাধা দিচ্ছে। মিশরাত অন্য রাস্তায় চলে যাচ্ছে, সেইখানেও বাধা। উফ, বিরক্ত না? তোমাকে যেতে দিচ্ছে না? না, বাবা বাসায় নাই তো, অফিসে গেছে। খাটের ভিতর নাই, খাটের নিচে নাই তো। তো এই পাশ দিয়ে খাসির মাংস কেটে নিয়েছি, এখন আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিব। খাসির মাংসের মধ্যে কিন্তু লোম থাকে ছোট ছোট, এগুলো ভালো করে দেখে তারপর কাটতে হয়। খাসির মাংস রান্না যেমন কষ্টে, খাওয়া তো সহজই, তাই না? একটা একটা করে দেখে দেখে এভাবে তারপরে লোমগুলো পরিষ্কার করতে হবে, যে আরো লোম টোম আছে কিনা। আর এই পাশটায় দেখেন ভাত ফুটে গেছে, ভাতের মাল গালতে হবে। মিশারিরও খাওয়া শেষ, মিশারির বোনেরও খাওয়া শেষ। এখন তার বাবার অপেক্ষায়, কখন বাবা অফিস থেকে ফিরবে আর কখন সোনামণিকে কোলে নিবে। তুমি বাবার অপেক্ষা করতেছো, সময় তোমার যায় না। বিশাল একটা ঘুম দিয়া উঠছে, ওঠার পর খাওয়া দাওয়া করাইছি, এখন ভাইয়ের কোলে বসছে। মন ভালো নাই? হাইড এন্ড সিক খেলো তুমি ওর সাথে? টু এগুলো খেলো, টু মিশরাত টু। মন ভালো নাই, কপাল করে রাখলে রাখছে। আশেপাশে কেউ নাই, কেউ নাই আশেপাশে। এদিক দিয়ে ভাতের মার গালা হয়েছে। আর এই পাশ দিয়ে দেখুন, খাসির মাংস রান্না করার জন্য সব মশলা আমি আগে থেকে দিয়ে রেখেছি। এখন এটা আমি মাখাবো, ভালো করে মাখিয়ে তারপর চুলার মধ্যে বসিয়ে দিব।
আজকে তেল বেশি করে দিয়েছি। ওই দিন রান্না করেছি, মনে হয়েছিল যে তেল মনে হয় কম পড়ছে। এত মজা করে রান্না করি, দেখলে মন চাই খাইতে, কিন্তু ওই যে শক লাগে, যেটা কখনো খাই না সেটা কিভাবে খাই বলেন। সুন্দর করে রান্নাগুলো আর খাওয়া হয় না। তো চুলার মধ্যে বসিয়ে দেই, আর টমেটোর চাশনি কিন্তু হয়ে গেছে রান্না। তার কাণ্ডটা দেখছেন নি, এই যে দেখেন এইখানে তার এগুলা দিচ্ছি বৈশা খেলতো। ও কি করছে, হাঙ্গুরি দিয়া বালতির কাছে গেছে, গিয়া বালতিটা ফেলে এটার ভিতরে যে কাপড় চোপড় ছিল এগুলা সব টেনে বের করতেছে। এখন কাপড় দেখা শেষ, আবার এসে পড়ছে খেলতো। কি জানি ভাবতেছে কি করবো, দিক দিয়ে কিছু দেখছে নি আবার। কি গম্মা, ওই যে টেবিলের উপর একটা মজা দেখছে মিশারির, ওইটা নেয়ার জন্য মনে হয় এরকম করতেছে। ওইটা চাই তোমার, ওইটা লাগবে, ওই যে কলাম করতেছে, ওইটা দিতাম। বাই বাইটা, ওকে ওকে ওয়েট, আমি দিই বাবা। এই যে নাও, এটা খালি বোতল মিশারি নাকি এটার ভিতরের পানি খেয়ে খালি করে ফেলছে, এটার ভিতরে জুসের মতো থাকে। আমার খেলুনি গো, খেলুনিয়ে কাপড় চাপড় ফেলে দিয়া খেলে, ক্রিম দিয়া খেলে, তেল দিয়া খেলে। বাবা আয়, তো এই যে এই পাশ দিয়ে কিন্তু টমেটোর চাশনি বা টমেটোর ভর্তা বানিয়ে ফেলেছি। আর এদিক দিয়ে ঢেঁড়স ভাজি করছি। আমি কিন্তু এখনও ভাজির মধ্যে লবণ দেই নাই। আপনারা একটা টেকনিক ফলো করতে পারেন, সেটা হচ্ছে ভাজিটা যখন একটু হয়ে যাবে তখন এর মধ্যে লবণ দিবেন। কারণ আগে লবণ দিলে দেখা গেছে ঢেঁড়সের মধ্যে যে পিচ্ছিল আঠালো ভাবটা থাকে ওইটা কিন্তু থেকে যায়, মানে লড়া লড়া হয়ে যায়। যদি আপনারা ভাজা ভাজা করতে চান তাহলে কিন্তু লবণটা পরে দিবেন। আর এই পাশটায় হারুম দুরুম করে খাসির মাংস রান্না হচ্ছে, দেখুন কি পানি উঠেছে। খুব ভালো করে কষাবো, তারপর গিয়ে হালকা একটু ঝোলের পানি দেবো। আজকে এক আশ্চর্যজনক ঘটনা ঘটছে, সেটা হচ্ছে এতদিন আপনাদেরকে বলে আসছি না যে ট্যাবের পানি গরম, ট্যাবের পানি গরম, হাত দেওয়া যায় না, ধোঁয়া বের হয়। আজকে জানেন ট্যাবের পানি ঠান্ডা হয়ে গেছে। কিভাবে হইল, কিভাবে সম্ভব? তো এটাও সম্ভব, যেদিন পানি বেশি ব্যবহার হয়, যেদিন পানি বেশি ব্যবহার হয় সেদিন দেখা যায় গরম পানি বের হয়ে যায় ট্যাপ থেকে, ওই যে সরাসরি যেই পানিটা আসে ওইটা থাকে। এজন্য আজকের পানি হালকা গরম। যাই হোক, আজকে আর পানিতে বরফ মিশাবো না, সরাসরি বাবুকে গোসল করাবো। আর এই পাশটায় দেখুন মাংস কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন মনে হয় ঝোলের পানি দিয়ে দেওয়া যায়, তাই না? তো আমি কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে।